আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। সাথে আছি মাসুম রাব্বি। শুরুতেই আজকের শিরোনাম। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে ইমিগ্রেশনের অভিযানে গেল 4 দিনে আটক হয়েছে 147 বাংলাদেশি সহ 385 বিদেশি নাগরিক। ফেব্রুয়ারি মাসে বৈধ ভিসা না থাকায় আটক হয়েছে 600-র বেশি বাংলাদেশি। ধরপাকড় এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন অবৈধ প্রবাসীরা। এসব প্রবাসীদের আশ্রয় না দিতে স্থানীয়দের কড়া হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। দালাল চক্রের প্রতারণার শিকার হয়ে দেশটিতে গিয়ে অবৈধ হচ্ছেন হাজারো মানুষ। সময় মতো পাসপোর্ট না পাওয়ায় অবৈধ অভিবাসীর তালিকায় নাম উঠছে অনেকের। এ বিষয়ে সবশেষ জানাতে আমাদের সাথে কুয়ালালামপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। সোহান, এত বেশি বাংলাদেশি আটকের কারণ কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন যে 147 বাংলাদেশি যে গত 3 দিন আটক হয়েছে, তাদের বেসিক্যালি যে প্রবলেমটি ছিল এখানে আসলে তারা বৈধ ভিসা না থাকার কারণে তারা আটক হচ্ছে এবং বিশেষ করে আমরা ইতিপূর্বে বেশ কয়েকবার বলেছিলাম যে আসলে এখানে অধিকাংশ বাংলাদেশি এখানে অবৈধ হওয়ার পেছনে যৌক্তিকতা হলো যে কলিং ভিসাতে এসে যারা নির্দিষ্ট কোম্পানিতে কাজ না করে পালিয়ে গিয়েছে, এই কারণে তারা অবৈধ হয়েছে। এবং এই মুহূর্তে যারা আসলে ম্যাক্সিমামই অবৈধ হচ্ছে তাদের বিশেষত কারণ হয়েছে যে তারা নির্দিষ্ট সময়ে তারা কিন্তু পাসপোর্ট পাচ্ছে না। এটি নিয়ে দীর্ঘদিন থেকে মালয়েশিয়া প্রবাসীদের মধ্যে বড় ধরনের ক্ষোভ বিরাজ করছে। ইতিমধ্যে আপনারা জানেন যে মালয়েশিয়ার একটি আউটসোর্সিং কোম্পানিকে বাংলাদেশের প্রবাসীদের জন্য পাসপোর্ট বিতরণের জন্য দেওয়া হয়েছে ই-স্কেল নামীয়। এটি যখন বিভিন্ন ধরনের জটিলতা তৈরি করছে এবং এই পাসপোর্টটা এমআরপি পাসপোর্টের সিন্ডিকেট তৈরি করে প্রবাসীদেরকে পাসপোর্ট না দেওয়ার কারণে এখানে যে প্রবাসীরা হয়রানির শিকার হয়েছে, এটির কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ই-স্কেল নামীয় এই আউটসোর্সিং কোম্পানির চুক্তি বাতিল করার পরেও এখন পর্যন্ত এই কোম্পানিটিকে বাংলাদেশ হাই কমিশনের বিশেষ সহযোগিতায়, বিশেষ কর্মকর্তাদের সহযোগিতায় এখন পর্যন্ত তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যার কারণে বাংলাদেশ হাই কমিশনের পাসপোর্ট ডিপার্টমেন্ট অনেকটা অচল হয়ে পড়েছে। তারা প্রবাসীদেরকে কিন্তু পাসপোর্টের সহযোগিতা ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে এবং নতুন করে পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে কিন্তু তারা বেগ পেতে হচ্ছে। এই বিষয়টা নিয়ে পাসপোর্ট ডিপার্টমেন্টের যেই কর্মকর্তা রয়েছেন, আমরা বেশ কয়েকবার তার সাথে যোগাযোগ করেছি। আসলে তিনি যে কথাটি বলছেন যে আসলে বর্তমানে যে পরিস্থিতি চলছে বাংলাদেশ হাই কমিশনের মধ্যে, তিনি অনেকটা অসহায় এবং এই বিষয়টি নিয়ে বাংলাদেশ হাই কমিশনার শামীম আহসান এবং ডেপুটি হাই কমিশনার খাস্তুগিরের সাথে আমরা যোগাযোগ করার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছি যে আসলে প্রবাসীদের যেই ই-স্কেল নামীয় যে আউটসোর্সিং কোম্পানিটি এখানে সিন্ডিকেট তৈরি করে প্রবাসীদের যে অ্যাপয়েন্টমেন্ট করেছে, প্রায় 100-র অধিক লোকের হলো যে অ্যাপয়েন্টমেন্টটাকেও তারা বাতিল করে দিয়েছে। এটি নিয়ে বাংলাদেশ হাই কমিশনে যাওয়ার পরেও তারা কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাও করতে পারেন। এইদিকে ই-স্কেল এর যে ম্যানেজিং ডিরেক্টর গিয়াসউদ্দিন রয়েছেন, তিনি আসলে খুব উদ্ধত্তপূর্ণ আচরণ দেখিয়ে প্রবাসীদের সাথে যেটি বলছেন যে আসলে ই-স্কেল প্রতিষ্ঠানে যদি কেউ এসে যে গভর্নমেন্টের যে সার্ভার রয়েছে, এই সার্ভারটি যদি তাদের কাছ থেকে নিতে চায়, তাদের উপরে শিফট হন। এই বিষয়টি নিয়ে যে এখানে হাই কমিশনের পাসপোর্ট বিভাগের যে কর্মকর্তা রয়েছেন, আসলে তিনি বারবারই অসহায়তা প্রকাশ করছেন যে আসলে তার কাছে থেকে কোনো প্রকার প্রবাসীদেরকে তিনি সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে তার যে ভূমিকাটা থাকা দরকার তিনি সেটি রাখতে পারছেন না। এটি নিয়ে বাংলা এই মুহূর্তে প্রবাসীরা যেটি দাবি করছেন, আসলে অন্তর্বর্তী সরকারের যে প্রধান রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যদি স্বতন্ত্র হস্তক্ষেপ যদি মালয়েশিয়া প্রবাসীদের এই পাসপোর্ট বিতরণ প্রক্রিয়া এবং পাসপোর্ট নবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে যদি হস্তক্ষেপ না করে, তাহলে এই আগামী 2-4 মাসের মধ্যে প্রায় 1 থেকে 1.5 লক্ষ প্রবাসী কিন্তু অবৈধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই যে অভিযানে প্রতিদিন আটক হচ্ছে, তারা কিন্তু অনেকটা নিঃস্ব হচ্ছে এবং জেলের মধ্যে প্রায় মালয়েশিয়া ইমিগ্রেশনের তথ্য অনুযায়ী প্রায় 8 থেকে 9 হাজার কিন্তু এই মুহূর্তে আটক রয়েছেন, যারা ইতিমধ্যে গত জানুয়ারি থেকে মালয়েশিয়া ইমিগ্রেশনের অধীনে আটক অবস্থায় রয়েছেন। প্রায় অসংখ্য প্রবাসী বাংলাদেশি, যেটির সংখ্যা প্রায় ধারণা করা হচ্ছে 8 থেকে 9 হাজারের মতো। এবং এরা হাই কমিশনের কাছে তারা কিন্তু ইমিগ্রেশনের পক্ষ থেকে তাদেরকে দেশে পাঠানোর বিষয়ে কথা বলা হলেও তারা কিন্তু হাই কমিশন। জি সোহান, আপনাকে ধন্যবাদ। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ওয়াহিদ সোহান। ভিসা বাণিজ্যের অভিযোগে ইতালির বাংলাদেশ দূতাবাসের 3 কর্মকর্তাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। রোম আদালতের নির্দেশে ওই 3 কর্মকর্তা ছাড়াও গ্রেফতার করা হয় আরও 2 বাংলাদেশিকে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী 5 জনের মধ্যে 2 জনকে কারাগারে পাঠানো হয়েছে। অভিযোগ, ইতালি যেতে চাওয়া বাংলাদেশিদের থেকে 15,000 ইউরো করে নিতেন তারা। পরে দূতাবাসের সহায়তায় করতেন ভিসা জালিয়াতি। এভাবে কয়েক লাখ ইউরো হাতিয়ে নিয়েছে চক্রটি। এই জালিয়াতির মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে বাংলাদেশি ব্যবসায়ী নজরুল ইসলামকে। এই কাজে সহায়তার জন্য এমপি আন্দ্রেয়া দি জুসেপ্পেকে
2 মিলিয়ন ইউরোর প্রলোভন দেখায় চক্রটি। তবে তা প্রত্যাখ্যান করে তদন্তের সিদ্ধান্ত নেয় আন্দ্রেয়া। ইতালির ভিসা জালিয়াতি নিয়ে সবশেষ জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সজীব আহমেদ রিয়ন। রিহন, কিভাবে এই ভিসা জালিয়াতি চক্রের মুখোশ উন্মোচিত হলো? আপনাকে ধন্যবাদ মাসুম। দেখেন, গত বছরেই ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি একটি সতর্কবার্তা দিয়েছিল এবং বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্য করে যে প্রবাসী বাংলাদেশিরা ভিসা বাণিজ্যের সাথে জড়িত তারা কিন্তু এই যে 15,000 20,000 ইউরো যে তারা নিয়ে থাকে, এটি কিন্তু তার একটি তার আগে থেকে অবগত ছিল। তারই ধারাবাহিকতায় কিন্তু এই জর্জিয়া মেলোনি সরকার কিন্তু এই এই যারা মানব পাচারের সাথে যারা সম্পৃক্ত ছিল বা এই ভিসা জালিয়াতির সাথে যারা সম্পৃক্ত ছিল তাদের নজরদারিতে কিন্তু তারা রাখে। এক পর্যায়ে এই নজরদারিতে রাখার পরের ক্ষেত্রে কিন্তু এই যেই নজরুল মাজিবার কথা বলা হয়েছে, তিনি কিন্তু একটা বড় আন্তর্জাতিক চক্রের সাথে সম্পৃক্ত পাওয়া গিয়েছে। তিনি বাংলাদেশের যে ইটালি দূতাবাস আছে সেই দূতাবাসের কর্মকর্তাদের সাথে কিন্তু তাই যোগাযোগ করে, তাদের সাথে একটি লিয়াজু করে কিন্তু ইটালির যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেই সহকারী মন্ত্রী আছে তার সাথে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করে এবং তাকে একটি ভালো মানে বিগ একটি অ্যামাউন্ট তারা প্রস্তাব করে, যেটা বাংলা টাকায় 25 কোটি টাকা তারা প্রস্তাব করে, যাতে খুব দ্রুত তাদের যে বিষয়গুলো নলস্তাগুলো যেটি উঠবে সেগুলো যাতে দ্রুত দিয়ে দেয়। যার ফলে তিনি কিন্তু সেই ভিসা সেই প্রণোবল প্রত্যাখ্যান করে তিনি এক পর্যায়ে কিন্তু এটিকে উচ্চ আদালতের মাধ্যমে তদন্তের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করার জন্য আদালতের মাধ্যমে তাই নির্দেশ বের করেন এবং তারপর পরে কিন্তু বাংলাদেশ থেকে এবং ইটালি থেকে 5 জনকে আটক করা হয় এবং 3 জনকে গৃহবন্দী করা হয়, 2 জনকে কারাগারে প্রেরণ করা হয়। এই ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদের একটি মধ্যে মিশ্র প্রক্রিয়া দেখা দিয়েছে এবং আমার কাছে কিন্তু একটি লিস্ট আছে। আসলে এই লিস্টেও কিন্তু অনেকের নাম আসলে আছে, যারা বিশেষ করে প্রবাসী বাংলাদেশি যারা আছে তাদের কারা কারা আসলে এই ভিসা জালিয়াতির সাথে জড়িত, এরকম একটি লিস্ট আমার কাছে আছে। আমি বললাম আসলে আপনাদের নাম সহ বলতে পারি। যাই হোক, আসলে এখন দূতাবাসের আসলে হস্তক্ষেপ কামনা করছে প্রবাসী বাংলাদেশিরা। এই ভিসা জালিয়াতির কারণে কিন্তু অনেক প্রবাসী আপনার বৈধভাবে এসেও কিন্তু অবৈধ হয়ে যাচ্ছে। এই ছিল বিস্তারিত সবিশেষ। রিয়ন, কি ধরনের ভিসায় তাদেরকে ইতালিতে নিয়ে যাওয়া হতো? দেখেন, যেই ধরনের বিশেষ করে এগ্রিকালচার বিষয় এবং স্পন্সর বিষয়, এই দুইটা বিষয় তাদের মূলত আসলে আনা হয় এবং যেই মালিকগুলো আসলে ইটালিয়ান মালিকগুলো দেখানো হয়, সেই মালিকগুলো কিন্তু ভুয়া বলতে গেলে তাদের অস্তিত্ব কিন্তু থাকে না। তারা কিন্তু এক পর্যায়ে এইগুলো আসলে দীর্ঘদিন ধরে তারা করে আসছিল। এর আগেও কিন্তু প্রায় 8 বছর এই বাংলাদেশকে ব্লক লিস্টে রাখা হয়েছিল ইটালি ভিসার ক্ষেত্রে, ইটালিতে আসা শ্রমিক আনার জন্য। আর এই আপনার এই ক্ষেত্রে আমাদের প্রবাসী বাংলাদেশিরা কিন্তু প্রতিনিয়তই কিন্তু প্রতারণার শিকার হচ্ছে এবং এখানে এসে কিন্তু তারা অবৈধ হয়ে যাচ্ছে, কেননা মালিক কিন্তু তারা খুঁজে পাচ্ছে না। বৈধভাবে এসে তারা মালিক খুঁজে পাচ্ছে। এই ছিল সর্বশেষ বিস্তারিত ইতালি থেকে। রিয়ন, আপনাকে ধন্যবাদ। ইতালি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সজীব আহমেদ রিয়ন। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। চুক্তি অনুযায়ী 4 ইসরায়েলি জিম্মির দেহাবশেষ ফিরিয়ে দিল হামাস। খান ইউনিসের রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয় মরদেহ। এক বিবৃতিতে হামাস জানায়, প্রথম দফা যুদ্ধবিরতির শর্ত মেনে আগামী শনিবার 6 জিম্মিকে মুক্তি দেবে তারা। বিনিময়ে 800 ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেবে ইসরায়েল। 1 মার্চ শেষ হবে যুদ্ধবিরতির প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে চূড়ান্ত যুদ্ধ বন্ধের কথা থাকলেও এ ব্যাপারে আলোচনায় নেই কোনো অগ্রগতি। প্রথম ধাপে এ পর্যন্ত 266 বার যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে ইসরায়েল। প্রাণ গেছে 132 ফিলিস্তিনির। আরে কি করস ভাইজান গো, কাগজের বিল দিয়া মনের সুখে প্লেন বানাইছিলাম। এখন বিল দেখুন কেমনে, বিল দিমু কেমনে? মামা, বিকাশে বিল দেখাও যায়, দেওয়াও যায়। এইখানে অ্যাকাউন্ট নাম্বার দিলে দেখতে পারবেন মাসের বিদ্যুৎ বিল। কি আশ্চর্য! এখন বিকাশে বিল জমা দিয়ে পেলাম ডিজিটাল রিসিট, বিল পরিশোধের প্রমাণ। এত খুশি লাগতেছে, মন চাইতেছে কুয়াত সাপ দিই। বিকাশে দেখুন বিল আসলো কত, জমাও দিন সময় মতো।
যুক্তরাষ্ট্র থেকে গ্রেফতার বেশ কিছু অবৈধ অভিবাসীদের ঠাঁই হয়েছে পানামার একটি হোটেলে। সেখানে কার্যত বন্দি অবস্থায় আছেন ভারত, পাকিস্তান, নেপাল, ইরান সহ নানা দেশের ৩ শতাধিক মানুষ। জানালা দিয়ে নানা রকম আকুতিতে জানান নিজ দেশে নিরাপদ নন তারা, ফিরে গেলে পড়তে হবে অকুল পাথারে। মাত্র একটি কাঁটাতারের পার্থক্য, নয়তো এদেরও পরিচয় হতো সাধারণ মানুষ হিসেবে। অথচ মানচিত্রের ভুল জায়গায় দাঁড়িয়ে পর্যাপ্ত কাগজ না থাকায় আজ তাদের পরিচয় কয়েদি। বলছি যুক্তরাষ্ট্র থেকে উৎখাত হওয়া অবৈধ অভিবাসীদের কথা। এমনই ৩ শতাধিক অভিবাসীর ঠাঁই হয়েছে পানামার এই হোটেলটিতে। নামে হোটেল হলেও নেই ঘর থেকে বের হওয়ার অনুমতি। খাবার ও ওষুধও দেয়া হয় প্রয়োজন বুঝে। হোটেল নামে এই কারাগারের বর্তমান বাসিন্দাদের সিংহভাগই ভারত, পাকিস্তান, নেপাল, ইরান, আফগানিস্তান ও চীনের নাগরিক। দিন গুনছেন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের যে কোনো দিন ফিরিয়ে দেয়া হতে পারে নিজ দেশে। 40% অভিবাসী চান না ফিরতে। হোটেলের একটি জানালায় তাই মিলছে এক এক রকম গল্পের, ভিন্ন ভিন্ন আকুতির। কেউ কেউ টেলিফোনের শেষ মুহূর্তে তদবিরে ব্যস্ত, কেউ বা বসে আছেন এক বুক কষ্ট নিয়ে। কেউ কেউ কাগজে লিখে চাইছেন সাহায্য, কেউ বা প্লাকার্ড লিখে জানান নিজ দেশে নিরাপদ নন তারা। এমনই একজন ইরানের নাগরিক আর্টেমিস। খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়ে যুক্তরাষ্ট্রে আছেন তিনি। দেশে ফিরলে তাকে হত্যা করা হতে পারে জানান এক ভিডিও বার্তায়। আমার দেশ আমার জন্য আর নিরাপদ নয়। আমার অনুরোধ, যাদের সত্যিই সমস্যা আছে অন্তত তাদের কথা বিবেচনায় আনুন, আমাদের বিপদে ফেলবেন না। এখন পর্যন্ত স্বেচ্ছায় দেশে ফিরতে রাজি হয়েছেন 171 জন। বাকি 128 জনের জন্য বিকল্প কোনো দেশ বেছে নেওয়া যায় কিনা চলছে সেই চেষ্টা। এখন পর্যন্ত 300 জন আছেন, যাদের মধ্যে 171 জন ফিরতে রাজি হয়েছেন। বাকিদের ব্যাপারেও প্রক্রিয়া চলমান। আশা করছি এক সপ্তাহের মধ্যে 20 থেকে 25 জনকে নির্ধারিত দেশে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে। যাদের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হবে না, পানামা থেকে সরিয়ে নেওয়া হবে তাদেরও। এসব অভিবাসীর ঠাঁই হতে পারে কুখ্যাত ড্যারিয়েন গ্যাপের অস্থায়ী শরণার্থী কেন্দ্রে। মিলা খন্দকার, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে স্বৈরশাসক বলেছেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। জানান জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে $350 বিলিয়ন খরচ করে এমন যুদ্ধে যেতে বলেছেন যা জেতা সম্ভব নয়। ট্রাম্পের এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমা ও ইউরোপীয় নেতারা। মার্কিন প্রেসিডেন্টের সাথে দূরত্ব বেড়েই চলেছে ভলোদিমির জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট চাইলে অনেক আগেই রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধ হয়ে যেত। এমন মন্তব্যের একদিন পেরোতেই এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলেনস্কিকে স্বৈরশাসক বলেছেন ট্রাম্প। পোস্টে ট্রাম্প বলেন জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে $350 বিলিয়ন বিনিময়ে এমন যুদ্ধে যেতে বলেছেন যেখানে পরাজয় নিশ্চিত। এই যুদ্ধে মার্কিন প্রশাসন ইউরোপের চেয়ে $200 বিলিয়ন বেশি খরচ করেছে বলেও দাবি করেন ট্রাম্প। জানান পশ্চিমারা তাদের খরচকৃত অর্থ ফেরত পেলেও যুক্তরাষ্ট্র তা পাবে না। ট্রাম্পের এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমা ও ইউরোপীয় নেতারা। এমন মন্তব্যকে মিথ্যা ও বিপজ্জনক বলেছেন জার্মান চ্যান্সেলর। জেলেনস্কির প্রতি সমর্থন জানিয়েছেন ব্রিটিশ ও সুইডিশ প্রধানমন্ত্রী। শুধু ইউক্রেন নয়, সমগ্র ইউরোপের জন্য এটি একটি অস্তিত্বের প্রশ্ন। ব্রিটেনের জাতীয় স্বার্থের জন্য যা গুরুত্বপূর্ণ। ইউক্রেনে শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি অবশ্যই আমাদের এক হয়ে কাজ করতে হবে। এতে ব্রিটেন ইউক্রেনের পাশে থেকে দায়িত্ব পালন করতে প্রস্তুত। ট্রাম্পের মন্তব্যের বিপরীতে কড়া বার্তা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বিশ্ব এখন পুতিন অথবা শান্তি, দুটো বিকল্পের একটি বেছে নেওয়ার অপেক্ষায় বলে জানান তিনি। এদিকে ইউক্রেন ইস্যুতে ইউরোপীয় নেতাদের ওপর কর্তৃত্ব দেখানোয় মার্কিন প্রেসিডেন্টের ভূয়সী প্রশংসা করেছেন ভ্লাদিমির পুতিন। মাসুম রাব্বি, চ্যানেল 24।
এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।